কত রকমের বাধা বিপত্তি, কত রকমের পাহাড় পাথর আমাদের উপরে ছিল, বুকের উপরে। আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে সব ঘন্টার ভেতরে পাল্টিয়ে দিয়েছে। এমন এমন পাথর আমরা মোড়ে মোড়ে দেখেছিলাম। একটা 30 মিনিটে যখন ঘোষণা হয়ে গেল যে পালিয়ে যাচ্ছে, বিকাল 5টা বাজতে বাজতে সারা দেশের কোনো জায়গায় আর পাথর পেলাম না। কুষ্টিয়ার মোড়ে যে পাথরটা ছিল, বিকাল 5টা বাজতে বাজতে মাটির সাথে মিশিয়ে দিয়েছে বাংলার জনগণ। কত হাজার কোটি টাকা খরচ করে বাংলার এই 64 জেলা 560টা থানার উপরে আপনি এগুলো বানিয়েছিলেন। এই টাকাগুলো দিয়ে যদি আপনি রাষ্ট্রের কাজে লাগাতেন, যার জন্য এগুলো করলেন, একটাও তো কাজে লাগে না, সব মাটিতে শুয়ে আছে। এখন টাকাগুলো আপনার বাবার টাকা ছিল না, টাকা ছিল জনগণের। এই যে জালা, এর ফাইল যেহেতু আল্লাহ নিজে কর্তা, আমার মনে হয় আল্লাহ নিজে এই পাথরটা দায়িত্ব নিয়ে সরিয়ে আমাদের বুককে হালকা করে দিয়েছে। আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক। আল্লাহ পাক বলেন, হে নবী, আমি আপনার বক্ষকে উন্মুক্ত করিনি। আপনার পিঠের উপরে যে বোঝা ছিল, বোঝাটাকে আমি আল্লাহ নামাইনি। আমার মনে হচ্ছে আয়াতগুলো আল্লাহ 1500 বছর আগে না, 5 তারিখে সব নাযিল করেছে। কোরআনের পাখি সেই 15 বছর আগে ঘোষণা দিয়ে গিয়েছিল, এমন একটা কালো গাঢ় অন্ধকার রাত আমাদের উপরে আসতেছে। মক্ষম ভাবে যদি মোকাবেলা করতে না পারি, সক্ষম ভাবে, তাহলে সুবহে সাদিক হওয়া বড় অসম্ভব। আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে সুবহে সাদিক আমাদের মাঝে এনে দিয়েছে। এজন্য আমরা যারা ঈমানদার, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। ঈমানদারদের ভয় চিন্তা আল্লাহ নিজের পক্ষ থেকে দূর করে দেয়। এর বাস্তব প্রমাণ শহীদ মীর কাশেম আলী। আমাকে এক কারারক্ষী বলছিল, হামজা ভাই, এই লোকটার যেদিন ফাঁসি হবে মাত্র 3 ঘন্টা বাকি আছে। আমি বললাম, স্যার আপনার ফাঁসি হবে 3 ঘন্টা, আপনি এবার প্রস্তুতি নেন। শহীদ মীর কাশেম আলী কারারক্ষী কুতুবউদ্দিন, এই যে রাজবাড়ি বাড়ি, আমার বলছে, হুজুর শেষ পর্যন্ত আমারে ডাক দিয়ে বলে, ভাই আমি ঘুমিয়ে গেলাম, 2 ঘন্টা পরে আমারে ডাক দেবেন। দেখলাম ঠিক ঘুমিয়ে গেছে। 2 ঘন্টা পরে ওনারে ডাকলাম রাত 9টায়, যেহেতু 10টায় একে ওনার ফাঁসি। ওঠার পরে গোসল করে ওযু করার পরে 2 রাকাত নামাজ আদায় করলেন। এশার নামাজ শেষ করে 2 রাকাত নামাজ আদায় করে আমারে বলছে, কারারক্ষী ভাই সাল্লাত শাহজাহানকে ডাক দেন, আমি রেডি হয়ে গেছি। কারারক্ষী আমারে বলছে, আমির হামজা ভাই, আমার মনে হচ্ছে উনি শ্বশুর বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত। অথচ মাত্র 1 ঘন্টা আছে। ও বাংলার মুসলমানের, আপনার কি মনে হয় এই কঠিন পরিস্থিতিতে? অথচ তার ছেলেটা গুম হয়ে আছে, ব্যারিস্টার আরমান, তার স্ত্রী অসুস্থ হয়ে আছে, তার দলের লোক হাজার হাজার পালিয়ে বেড়াচ্ছে, জেল খাটতেছে। 24 ঘন্টা তার দলীয় লোকজন আতঙ্কে আছে। এই অবস্থায় সে বলছে, আমি 2 ঘন্টা ঘুমিয়ে নিলাম, আমারে ডেকে দেন। আপনি বলেন তো, ওই সময় কি ঘুম আসার কথা? কেন ঘুম এসেছে? কারারক্ষী বলছিল, ভাই ওনার ঘুম আসলো কি করে, আমার এখনো মাথায় ধরে না। আমি বললাম, আমার ধরেছে। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। যারা এই কথা দুনিয়ায় বলতে পারে আমাদের রব আল্লাহ, আর এর উপর টিকে থাকতে পারে, আল্লাহ ফেরেশতা নাযিল করে তাদেরকে শুধু সাহায্যই করে না। এটা যেহেতু তাতানাজ্জালু মুজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার, মালাকুন না দিয়ে আল্লাহ মালাইকা বহুবচন দিয়েছেন। যারা আল্লাহকে রব বলার পরে সত্যিই টিকে থাকতে পারে ইখলাসের সাথে, তাওয়াক্কুল করে, মাস্ট বি আল্লাহর ওয়াদা আল্লাহ পূরণ করবেই, তাদের জন্য ফেরেশতা আল্লাহ নাযিল করবেই। ফেরেশতাদের এসেছিল তার প্রমাণ, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু,
ফেরেশতারা বলতে থাকে কোনো ভয় পাবেন না, কোনো চিন্তা নেই। কিসের ভয়, কিসের চিন্তা? তাফসীরে ফি জিলালিল কোরআন সাইয়্যিদ কুতুব লিখেছেন, আমাকে যখন ফাঁসি দেওয়া হয়, যে ইমাম এসেছিল কালেমা পড়াতে, আমি ডাক দিয়ে বললাম আপনি আমাকে কালেমা পড়াবেন, এর জন্য রাষ্ট্র আপনাকে বেতন দেবে, অথচ এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে আজ আমাকে ফাঁসি দেওয়া হচ্ছে। সুতরাং ইমাম ভালো করে শোনেন, আপনার কালেমা আর আমার কালেমা এক কালেমা না। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, সাইয়্যিদ কুতুব আয়াতের ব্যাখ্যায় তিনি লিখেছেন, ফেরেশতা যখন কানের কাছে এসে বলতে থাকে কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, আপনার ছেলে মেয়ের জন্য, আপনার দলের লোকের জন্য, ব্যবসা প্রতিষ্ঠানের জন্য আপনার চিন্তা আসতে পারে, ভয় হতে পারে, আল্লাহ নিজে ওইগুলোর দায়িত্ব তার কুদরতি হাতে তুলে নিয়েছে। মাগুরার মুসলমানেরা, আমার তো 100% বিশ্বাস হচ্ছে শহীদ মীর কাসেম আলী 3 ঘন্টা ফাঁসি, এরপরে 3 ঘন্টা পরে যার ফাঁসি হবে, 2 ঘন্টা যেহেতু ঘুমিয়েছে, অবশ্যই মাস্ট বি ফেরেশতা ওনার কানের কাছে কিছু শুনিয়েছিল, নাই তো ঘুম আসার কথা না। আমার তো কোনো চিন্তা টেনশন ছিল না, তারপর আমার ঘুম আসতো না 3 বছর। আর যার মাত্র 3 ঘন্টা পরে দুনিয়া থেকে বিদায় নেবে, তার ঘুম আসে কি করে? আপনার শুনতে যত সহজ মনে হচ্ছে, বিষয়টা অত সহজ না। ওই জায়গায় যদি আপনি পতিত হতেন, বুঝতেন যে বাস্তবতা কত কঠিন। কিন্তু ওরা এমন সহজ করে নিয়েছে। আল্লাতি কুনতুম তুআদুন, ফেরেশতা বলে চিন্তা করবেন না, আল্লাহ তো সব দায়িত্ব নিয়ে নিয়েছে। ওই জান্নাতের সুসংবাদ নিয়ে এসেছি। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করেন, যে জান্নাতের ওয়াদা আল্লাহ নিজে আপনার সাথে করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাংলার মুসলমান, আমাদের কোনো পুঁজি নেই, একটা পুঁজি আমাদের আছে, আমরা ইমানদার। আরো জোরে বলেন, এটা দুনিয়ার সবচেয়ে বড় পুঁজি আমাদের। ইমানদারকে আল্লাহ বেশি ভালোবাসেন, এই জন্য ডাক দিয়েছেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। মুফাসসির যারা এখানে আছে, যারা আলেম আছে, কোন মানুষ যদি আমরা আল্লাহকে ভয় এ শব্দটা বাস্তবে দেখাতে পারি, দুনিয়ায় 9টা আর আখেরাতে 27টা উপকার আল্লাহ নিজে করবেন বলে কোরআনে ঘোষণা দিয়েছেন। এতগুলো ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে, এজন্য আমি এক কথায় বলছি, তাকওয়া মানে আল্লাহর ভয়, ঠিক আছে, কিন্তু যে যেখানে যেই কাজ করবেন, ওই কাজ করার আগে শিক্ষা এবং প্রশিক্ষণ নেওয়ার মাধ্যমে বাস্তব জীবনে ওই কাজটা সুচারুরূপে আঞ্জাম দেওয়ার নাম তাকওয়া। আশা করছি কথা বুঝে গেছে। এই তাকওয়া যদি কেউ অর্জন করে, তাদেরকে আল্লাহ জানিয়েছেন কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে থাকবা কাজে এবং কর্মে, তাহলে ধ্বংস আসবে না, বিপদ আসবে না, মুসিবত আসবে না, গজব আসবে না। আমরা যেহেতু এখন সত্যবাদীদের সঙ্গে থাকার জন্য আল্লাহর ঘোষণা শুনলাম, মরণের আগ পর্যন্ত আল্লাহর ভাষায় যারা সত্যবাদী, তাদের সাথে থাকতে রাজি নেই। আরো জোরে বলেন, আল্লাহর ভাষায় সত্যবাদী কারা? যারা জোব্বা গায়ে দেয়, যারা পাগড়ি মাথায় দেয়, যারা শুধু মসজিদে বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করে, এরাই কি সাদিকিন, সত্যবাদী। এই আয়াতের ব্যাখ্যা আল্লাহ নিজে করেছেন। সূরা বাকারা 177 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। উপরে বর্ণিত এখানে 10টা গুণ দেওয়া আছে। কেউ যদি 10টা গুণ অর্জন করতে পারে, তারাই ইমানের দাবিতে সত্যবাদী, তারাই মুত্তাকি, তাদের সঙ্গে তোমাদের থাকা লাগবে। এ নির্দেশ কার? আরো জোরে বলেন কার? এখন এই 10টা নির্দেশ আল্লাহ যেটা দিয়েছেন সূরা বাকারা 177 নম্বর আয়াত, তাফসীরে ইবনে কাসির, মারিফুল কোরআন। আমি বলে দিলাম, বাড়িতে যে একটু নামিয়ে দেখেন আপনি সত্যবাদীদের সাথে থাকতে চান কিনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আয়াতের যে 10টা গুণ দিয়েছেন, যেহেতু আযান হচ্ছে আর রাতের মাহফিল দূরে,